হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। আজকে 18th সেপ্টেম্বর 2024। আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ভিডিও টপিক সেই একই, কেরিয়ার অপশন অ্যাকচুয়ারিয়াল সায়েন্স, যেটার 6টা পার্ট আমি আপনাদের সামনে উপস্থিত করেছি। আজকে হচ্ছে পার্ট 7। আজকের বিভিন্ন বিষয় নিয়ে, অ্যাকচুয়াল সায়েন্সের উপর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তাদের মধ্যে একটা হচ্ছে টপ ইউনিভার্সিটিস, কোথায় কোথায় অ্যাকচুয়াল সায়েন্স পড়া যেতে পারে, এবং সেকেন্ডলি হচ্ছে অ্যাকচুয়াল সায়েন্স কোর্স কমপ্লিট করার পরে কি কি ধরনের কেরিয়ার অপশনস অ্যাভেলেবল আছে বা হতে পারে। প্রথম যে কাজটা, সেটা হচ্ছে আপনাদের জন্য একটা মেসেজ দেওয়া। সেটা হচ্ছে আপনারা যারা ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার আছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে ভিউ করুন, সাবস্ক্রাইব করুন এবং লাইক এবং অনেক বেশি করে শেয়ার করুন এবং কমেন্ট করুন, যাতে করে ম্যাপল এডুকেশনাল সার্ভিসেসের মতো একটি চ্যানেল এগিয়ে চলতে পারে, সাফল্য পেতে পারে, আপনাদের সহযোগিতা পেতে পারে, আপনাদের সাহায্য পেতে পারে এবং আপনাদের সহযোগিতা এবং সাহায্যে এগিয়ে চলতে পারে এবং আপনাদের কাজে আসতে পারে। আমরা যে ধরনের ভিডিওগুলি আপলোড করছি, সেগুলো এক একটা কেরিয়ার অপশনের ওপরে আপলোড করছি। হয় কোনো কেরিয়ার অপশনের 2-3টে পার্টেই সেটা কমপ্লিট হচ্ছে, কোনোটা হয়তো দীর্ঘ হচ্ছে। হয়তো আপনারা ইন্টারেস্ট হারিয়ে ফেলছেন কখনো কখনো, তবে ভিডিওগুলো চ্যানেলটিকে ফলো করলে এবং ভিডিওগুলিকে ফলো করলে আপনারা সেই কেরিয়ার অপশানটা সম্বন্ধে ডিটেলে জানতে পারবেন, যাতে করে আপনাদের ডিসিশন নিতে একটু সুবিধে হতে পারে। এই কেরিয়ার অপশানগুলো আপনাদের সামনে তুলে ধরা, এদের ডিমান্ড, এদের উপযোগিতা, এদের সব কিছু নিয়ে একটা কমপ্লিট কেরিয়ার অপশন হিসেবে আপনাদের সামনে তুলে ধরাটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সেই উদ্দেশ্যটা চলতে পারে, আপনাদের কাজে আসতে পারে যদি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে যে কোনো ভিডিও দিলেই তার নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছয়। আপনারা আগামী দিনে আপনাদের কাছ থেকে অনেক বেশি সাবস্ক্রাইবার আশা করছি এবং ভিউয়ার্স আশা করছি, লাইক শেয়ার কমেন্ট আশা করছি। এই আশা নিয়ে আজকের ভিডিওতে ফিরে আসছি। আজকের ভিডিও টপিক আগেই যেটা বললাম, কেরিয়ার অপশন, কেরিয়ার অ্যাকচুয়ারিয়াল সায়েন্স পার্ট 7। টপ ইউনিভার্সিটিস ইন ইন্ডিয়া, কোথায় কোথায় কেরিয়ার এই অ্যাকচুয়ারিয়াল সায়েন্স বিষয়টি নিয়ে আমরা পড়তে পারি। নাম্বার 1, বেনারস হিন্দু ইউনিভার্সিটি। নাম্বার 2, জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি। নাম্বার 3, ক্যালকাটা ইউনিভার্সিটি। নাম্বার 4, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি। নাম্বার 5, ওসমানিয়া ইউনিভার্সিটি। নাম্বার 6, অ্যামিটি ইউনিভার্সিটি। নাম্বার 7, জৈন ইউনিভার্সিটি। নাম্বার 8, ভারতীয়র ইউনিভার্সিটি। নাম্বার 9, ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি। নাম্বার 10, মণিপাল একাডেমি অফ হায়ার এডুকেশন। নাম্বার 11, কাকাতিয়া ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটিগুলি হচ্ছে অ্যাকচুয়ারিয়াল সায়েন্স বিষয়টি নিয়ে পড়ার ক্ষেত্রে কতগুলি রিনাউন্ড ইউনিভার্সিটি। এছাড়াও হয়তো অনেক ইউনিভার্সিটি আছে যেখানে অ্যাকচুয়ারিয়াল সায়েন্স বিষয়টি নিয়ে পড়া যায়, তবে আমি আরও ভিডিওর মধ্যে সেগুলোকেও আপনাদের জানিয়ে দেব। এবং অ্যাকচুয়ারিয়াল সায়েন্স নিয়ে আপনারা বিদেশেও পড়াশুনো করতে পারেন, এবং সেই বিদেশে পড়ার ক্ষেত্রে কোন কোন ইউনিভার্সিটিগুলি খুবই রিনাউন্ড, এবং সবসময় যে রিনাউন্ড ইউনিভার্সিটিতে হয়তো অনেকের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ না করতেও পারে, সেক্ষেত্রে তার পরের ইউনিভার্সিটি কী কী আছে সেগুলোও আমরা পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের নিশ্চয়ই জানিয়ে দেব। এখন আমি পরবর্তী টপিক, যেটা হচ্ছে
কেরিয়ার অপশন কি হতে পারে আফটার কমপ্লিশন অফ অ্যাকচুয়াল সায়েন্স কোর্স। অ্যাকচুয়াল সায়েন্স হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা রিকোয়ারমেন্ট হয় প্রত্যেকটা কেরিয়ার ফিল্ডে, এবং অ্যাকচুয়ারিজের সামনে ভেরিয়াস কেরিয়ার অপশনস থাকে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে। এই ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি ছাড়াও অ্যাকচুয়াল সায়েন্সের রিকোয়ারমেন্ট বা অ্যাকচুয়াল সায়েন্সের চাহিদা বা অ্যাকচুয়াল সায়েন্সের অ্যাক্সেস আছে কাজ করার অ্যাজ এ রিস্ক কনসালটেন্ট ফর কোম্পানিজ অফ এনি সেক্টর, ব্যাংক, ফাইন্যান্সিয়াল কনসাল্টিং ফার্মস, গভর্নমেন্ট সেক্টরে, ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারিজের এবং এরকম আরও অনেক ক্ষেত্রে। অ্যাভারেজ স্যালারি একজন অ্যাকচুয়াল সায়েন্স গ্র্যাজুয়েটের ক্ষেত্রে INR 3 to 6 লাখ পার অ্যানাম, এবং এটা ডিপেন্ড করে স্কিলসের ওপরে। যখন একজন স্টুডেন্ট অ্যাকচুয়াল সায়েন্সটা পড়ছে, সেই সময় ডিগ্রিটা অর্জন করছে সেই সময়, এবং প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের ওপরেও, এই ফিল্ডে প্রিভিয়াস এক্সপিরিয়েন্সের ওপরেও তার কী ধরনের স্যালারি হতে পারে সেটাও নির্ভর করে, এবং সে কতটা আর্ন করতে পারে সেটাও নির্ভর করে। অ্যাকচুয়াল সায়েন্সের কেরিয়ারটা জব সিকিউরিটিকে এনশিওর করে সব সময়ের জন্য, এবং যখন ইকোনমিক ডাউনটার্নস থাকে তখনও এটার জব সিকিউরিটি লক্ষ্য করা যায়, এবং জব সিকিউরিটি দিয়ে থাকে প্রত্যেকটা শিক্ষার্থীকে। অ্যাকচুয়াল সায়েন্স কোর্স কমপ্লিশনের পরে কি কি ধরনের জব রোলস একজন শিক্ষার্থী পেতে পারে বা তার কেরিয়ার অপশন সামনে থাকতে পারে, সেগুলো নিয়েই এখনকার আলোচনা। প্রথমেই হচ্ছে বাজেট অ্যানালিস্ট। বাজেট অ্যানালিস্ট হচ্ছেন এমন একজন প্রফেশনালস যে হেল্প করে প্রাইভেট এবং পাবলিক দু ধরনের ইনস্টিটিউশনকে ম্যানেজ করার ক্ষেত্রে ফাইন্যান্সেস, এবং প্রিপেয়ারিং করার ক্ষেত্রে বাজেট। এই দুটো জায়গায় তাদের ওয়ার্ক প্রোফাইলটা নির্ভর করে, এবং বাজেট অ্যানালিসিস অলসো দেখে বিভিন্ন ইকোনমিক ইস্যুগুলো একটা অর্গানাইজেশনে, যেটা সেই অর্গানাইজেশন ফেস করছে। এরপরে আসছি আমি কস্ট এস্টিমেটার্স। এই কস্ট এস্টিমেটার্স হচ্ছে এমন একজন ইন্ডিভিজুয়ালস যিনি কালেক্ট করেন ডেটা, যেটা ক্যালকুলেট করার ক্ষেত্রে টাইম, মেটেরিয়াল, মানি অ্যান্ড লেবার, যা যে জন্যে সেটা হচ্ছে প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের জন্য, এবং প্রোভাইড করে সার্ভিস অর কনস্ট্রাক্টিং এ বিল্ডিং। ম্যাথামেটিশিয়ানস, এই ম্যাথামেটিশিয়ানসরা প্রচুর রিসার্চ ওয়ার্ক করে ডেভেলপ করার ক্ষেত্রে ম্যাথামেটিক্যাল প্রিন্সিপালস, এবং ম্যাথামেটিশিয়ানসরা ইভ্যালুয়েট করে ডেটা এবং অ্যাপ্লাই করে ম্যাথামেটিক্যাল টুলস এবং টেকনিক্সগুলো রিয়েল ওয়ার্ল্ড প্রবলেমস সলভ করার ক্ষেত্রে। এরপরে আমি আসছি ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টস। ফাইন্যান্সিয়াল অ্যানালিস্টরা হেল্প করে ডিসিশন মেক করতে রিগার্ডিং ইনভেস্টমেন্ট, এবং যেটা অর্গানাইজেশনের জন্য, এবং তারা একটা ডিটেল স্টাডি করে ইনভেস্টমেন্ট রিস্কের ওপরে এবং বেনিফিটসের ওপরে, পারফরমেন্স বেসের ওপরে, বন্ডস এবং স্টকস পারফরমেন্স বেসের ওপরে তারা একটা রিস্ক এবং বেনিফিটস অফ ইনভেস্টমেন্টটাকে ডিটেল স্টাডি করে থাকে। এই কেরিয়ার অপশানসগুলো, এই জব রোলসগুলো একজন স্টুডেন্ট পেতে পারে আফটার কমপ্লিশন অফ অ্যাকচুয়াল সায়েন্স কোর্স, এবং এছাড়াও আরও অনেক জব রোলস আছে যেগুলো আমি পরপর ভিডিওতে এক্সপ্লেন করব।
আজকের যে ভিডিওটি আমি আপনাদের সামনে উপস্থাপিত করলাম তার মধ্যে পয়েন্টগুলো যেগুলো আমি আলোচনা করলাম সেগুলো হচ্ছে টপ ইউনিভার্সিটিস কোথায় এই অ্যাকচুয়াল সায়েন্স কোর্সটি আমাদের দেশে পড়া যায় বা যেতে পারে। নেক্সট হচ্ছে কেরিয়ার অপশনস কী হতে পারে আফটার কমপ্লিশন অফ অ্যাকচুয়াল সায়েন্স কোর্স। তার মধ্যে আমি বাজেট অ্যানালিস্ট, কস্ট এস্টিমেটার্স এবং ম্যাথামেটিশিয়ানস এবং ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট এই চারটে অপশন আপনাদের সামনে আলোচনা করলাম। আগামী দিনে আরও অনেক অপশনস নিয়ে, কেরিয়ার অপশনস ইন অ্যাকচুয়াল সায়েন্স নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সেই উপস্থিত হওয়ার সময়টুকুর মধ্যে আপনারা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের সুবিধে হবে এবং কেরিয়ার অপশানগুলোকে বুঝতে জানতে আপনাদের সুবিধে হবে। তাহলেই আপনারা ডিসিশনে আসতে পারবেন যে অ্যাকচুয়াল সায়েন্স নিয়ে আপনারা এগোবেন না। সেই ডিসিশনটা কিন্তু আপনাদের, সেই ডিসিশনটা যাতে আপনারা নিতে স্বচ্ছন্দ বোধ করেন সেই জন্যই এই কেরিয়ার অপশানটা আপনাদের সামনে উপস্থাপন করা এবং তার সঙ্গে আপনাদের পরিচিতি ঘটানো, তার বিভিন্ন তার সম্বন্ধে বিশদে বিবরণ দেওয়া, তথ্য দেওয়া, এক্সপ্লেইন করা, এইগুলো আমাদের তরফ থেকে আমরা করলাম। এরপরে আপনাদের জন্য আরও অনেক ভিডিও আমরা দেব অ্যাকচুয়াল সায়েন্সের ওপরে এবং সেই ভিডিওগুলো দেওয়ার জন্যই আপনাদের সহযোগিতা সাহায্য যেমন আপনাদের দিক থেকে প্রয়োজন, তেমনি আমাদের দিক থেকে প্রয়োজন যে ভিডিওগুলো যাতে আপনাদের সামনে গ্রহণযোগ্য হয় সেই সম্বন্ধে চেষ্টা করা এবং সেটা সম্বন্ধে আপনাদের কোনো কমেন্ট পেলে আমরা উপকৃত হব। আপনারা অবশ্যই ভিডিওগুলোকে নিজেদের নেটওয়ার্কের মধ্যে শেয়ার করে যাতে এগুলো অন্যান্যদের কাছেও পৌঁছে দিতে পারে সে কাজেও আমাদের সাহায্য করবেন। এই আশা, এই ভরসা নিয়ে আমরা আজকের ভিডিওটা শেষ করলাম। ভিডিও শেষ করার আগে ম্যাপল এডুকেশনাল সার্ভিসেসের তরফ থেকে আপনাদের সকলের জন্য রইল নমস্কার এবং ধন্যবাদ।